শুভ নববর্ষ। আমি কাজের পপি চলে আসছি আপনাদের মাঝে। আমি আসলে যে কোথাও বের হই নাই, পুরো একটা মাস রমজানে আমি বাসায় ছিলাম, রোজা ছিলাম, নামাজ পড়ছি, আবাদত করছি, একটু গরিব মানুষের পিছনে দৌড়াইলাম, কিন্তু কোথাও যাই নাই। একদিন বাবার বাড়িতে গেছি, একদিন বাচ্চাদের এখানে গিয়েছি, আর আমি কোথাও যাই নাই। তো ঈদেও বের হই নাই, বাচ্চারা সবাই আমার কাছে আসছে। আজকে আমার বান্ধবীদের সঙ্গে দেখা করেছি, ইভেন আমার বড় ছেলে, ছেলের বউ, নাতিন নাতি সবাই মিলে আমরা খেয়েছি, ঘুরেছি। আমি বাসা থেকে বের হয়েছি রাত্রে 8টায়, বের হয়ে তারপরে কোথায় যাব সব দেখি। তারপরও 8টার সময় বের হওয়ার পরেও দেখি ভিড়, মানুষের জ্বালায় আর বাঁচা যাচ্ছে না। তারপরেও কী করব, শিল্পকলার থেকে আসলাম, পিজা খেলাম নাতিদেরকে নিয়ে। তার বাসায় নিয়ে যেতে চাইলেও গেলাম না। এই যে আমি বাসায় চলে আসছি। এই হচ্ছে আমার বাসাটা, ফকির নিয়ে। আমি একটা গরিব মানুষ, একা একা পড়ে থাকি। এই যে বাসায় চলে আসছি, খুব ভালো লাগতেছে। আজকে একটু সাজগোজ করেছি, খুব ভালো লাগতেছে। আসলে অনেক দিন পরে একটু সাজলাম, অনেক দিন সাজি না। তো মনে হচ্ছে যে আমি আসলে সাজলাম। কিছুদিন পরে তো হজই করব, তারপর তার কোনো দিন সাজবো না, কারোর সামনেও আসবো না। হজে চলে গেলে সবাই আমার জন্য দোয়া করবেন। হজ তো করতে পারবো না, আমি উমরা করব। তো কুরবানির পরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি উমরাতে যাব। দোয়া করবেন আমার জন্য, সবাই দোয়া করবেন যেন আমি আড়ালে চলে আসতে পারি, পুরোপুরি আড়ালে। এখন তো আড়ালে চলে আসছি, অনেক কাজ ছেড়ে দিচ্ছি, কাজ করি না এখন, কিন্তু আমি যেন একদমই আল্লাহর আবাদতে পড়ে থাকতে পারি। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ। তাসিনিয়া করো না, আমি করো না, মা করতেছে, করো। তোমার যারা রাইটস আমরা পয়লা বৈশাখে চলে আসছি, হচ্ছে কোথায় আসছি এই হচ্ছে নাতিন বসছে, এই যে খাচ্ছে, এই যে আমার বড় ছেলে। আমরা পয়লা বৈশাখে গিয়েছিলাম শিল্পকলা থেকে চলে আসলাম, চলে আসছি। দেখো এই যে নাতি, সবাই কোথাও বের হয়ে নেই, কলেজ থেকে বের হয়ে তাও রাতে 8টার পরে। ভালো থাকলে নামও যাতে আপনি এখানে আমার বড় ছেলে, মা ছিলাম, ভিডিও হচ্ছে। তোমরা 3 জন ঢুকো।